আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা দেখলে আপনারা অবাক হবেন। সেটা হলো এই যে কবুতরগুলো দেখতে পারতেছেন না ক্যামেরার সামনে। তো এই ক্যামেরার সামনে যে কবুতরগুলো আছে দেখেন আলটিমেটলি ওই যে পানি দেওয়া আছে না, ওই যে পানির যে পাত্রটা দিছি দেখেন পানির পাত্রের কাছে এসে প্রত্যেকটা কবুতর বইসা আছে বা দাঁড়ায় আছে। এটা কেন আপনাদেরকে বলি। আমরা যে কবুতর পালন করি না, এই কবুতর পালন করার পাশাপাশি যে এই কবুতরগুলাকে গোসল করানোর যে একটা বিষয় থাকে, তো আপনি কেমনে বুঝবেন যে আপনার কবুতরগুলো আলটিমেটলি গোসল করবে? দেখেন, লোহার কেস থেকে শুরু করে বাঁশের যে কেসগুলো আছে এই কেসগুলোর সামনাসামনি যে কবুতরগুলো দেখেন ওই যে পানির পাত্রের কাছাকাছি বসে আছে না, কাছে এসে বসে আছে, তার মানে আমার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আলটিমেটলি এরা গোসল চাইতেছে। এই গোসল চাইলে বা গোসল করার প্রয়োজন হইলে বা গোসল করার মতো পরিবেশে যদি এদেরকে নিয়ে আসতে চান, এটা কিভাবে বুঝবেন? সেইটা যখন দেখবেন আপনি যে কবুতরের খাঁচার ভিতরে খাবার পাত্র বা পানির পাত্র দিয়ে রাখবেন, এই খাবারের পাত্র বা পানির পাত্রের কাছাকাছি কবুতর আইসা গা ফুলায় বসে থাকবে, ওই পানিটা শরীরের সাথে নেওয়ার চেষ্টা করবে। এই ধরনের সিমটম যখন দেখবেন, ঠিক তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার কবুতরগুলা 100% গোসল করায় দেওয়া লাগবে। এই গোসল করানোর ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার এই আইডিতে দেওয়া আছে, আপনারা দেখবেন যে আমি কিভাবে কবুতরকে ধরে ধরে গোসলটা করাই দিয়ে থাকি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কবুতর যখন গোসল করার সময় হয় আলটিমেটলি কবুতরের সিমটম কেমন হয়, কবুতর আসলে কি আকার ধারণ করে বা কোন ধরনের পরিবেশ তাদের তৈরি হয়, এইটা দেখানোর জন্য মূলত অর্থে আজকের ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ নতুন নতুন কিছু শিখতে পারবেন। ভালো থাকেন সবাই, সবাইকে ঈদ মোবারক।